আজকে আমরা বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদ উপপাদ্য নিয়ে আলোচনা করব। আমরা এর আগেই ক্লাস 7-এ a প্লাস বি হোল স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ার এই দুটো ফর্মুলা শিখেছি। আবার ক্লাস 8-এ শিখেছিলাম a প্লাস বি হোল কিউব এবং a মাইনাস বি হোল কিউব। এই সমস্ত ফর্মুলাগুলো আমরা আগেই শিখেছি। ধরে নেওয়া যাক কোনো একটা অঙ্কে এরকম রয়েছে যে আমাদের a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এটা বার করতে হবে, অথবা ধরো x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 10 বার করতে হবে, বা ধরে নেওয়া যাক 10 প্লাস 7 হোল টু দি পাওয়ার 9 বার করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা তো ফর্মুলা শিখেছিলাম a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল কিউব আর a মাইনাস বি হোল কিউব, এত অবধি। তাহলে আমরা এগুলো কি করে বার করব? তো আজকে আমরা a প্লাস বি হোল টু দি পাওয়ার n এই ফর্মুলাটা শিখব। আজকে আমরা শিখব a প্লাস বি হোল টু দি পাওয়ার n এই ফর্মুলাটা। ফর্মুলাটা কিরকম দেখে নেওয়া যাক। ফর্মুলাটা হচ্ছে a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 b1 প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 b2 প্লাস nc3 a টু দি পাওয়ার n মাইনাস 3 b3, এরকমভাবে চলতে থাকবে। লাস্টে হবে ncn b টু দি পাওয়ার n। এই হচ্ছে ফর্মুলা। জায়গাটা বুঝবে ভালো করে। ফর্মুলাটাকে দেখে খুব টাফ মনে হতে পারে, যদি একবার বুঝে নেওয়া যায় তাহলে খুব একটা অসুবিধা হবে না। এইটা প্রথমে ছিল a টু দি পাওয়ার n, তারপরে এক কমেছে a টু দি পাওয়ার n মাইনাস 1, আবার এক কমেছে n মাইনাস 2, আবার এক কমেছে n মাইনাস 3, এরকমভাবে কমতে কমতে লাস্টে a টু দি পাওয়ার 0 হয়ে গেছে। a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাই দেখো লাস্টের পদটায় a নেই। মানে এটা স্টার্ট হয়েছিল a টু দি পাওয়ার n থেকে, সেখান থেকে 1 কমতে কমতে লাস্টে এসে দেখো এটা আর নেই, মানে a টু দি পাওয়ার 0 হয়ে গেছে। এত অব্দি অসুবিধা নেই। প্রথম পদে বিটা ছিল না, মানে বলা যেতে পারে বি টু দি পাওয়ার 0 ছিল। তারপরে পদ থেকে বিটা 1 করে বাড়ছে, b1 b2 b কিউব, এরকমভাবে বাড়তে বাড়তে লাস্টে যাবে বি টু দি পাওয়ার n অবধি। তাহলে আমরা দেখতে পেলাম যে এটা an থেকে স্টার্ট হয়েছিল, কমতে কমতে এলো a0 অবধি, আর বিটা শুরু হয়েছিল b0 থেকে, সেটা বাড়তে বাড়তে এলো bn অবধি। আচ্ছা, প্রথমটায় nc1 বা nc2 এরকম কিছু নেই। 2 নাম্বার টার্মটায় আছে nc1। অ্যাকচুয়ালি আগেরটায় ছিল nc0, আগেরটায় ছিল nc0। 2 নাম্বারটায় আছে nc1 nc2 nc3, এরকমভাবে বাড়তে বাড়তে লাস্টের টার্মটা এসছে nc1। আমি এটাকে এরকমভাবে লিখে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমটা লিখলাম nc0 a টু দি পাওয়ার n b0 প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 b1 প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 b2, এরকমভাবে চলতে থাকবে। কত অবধি চলবে? ncn a0 bn, এত অবধি চলছে। এবার আশা করি ক্লিয়ার হচ্ছে। nc0 থেকে স্টার্ট হবে, আসবে ncn অবধি। anটা দিয়ে স্টার্ট হবে, প্রত্যেকবারে এর পাওয়ারটা 1 করে কমবে এবং লাস্টে আসবে a টু দি পাওয়ার 0 অবধি। বিটা স্টার্ট হবে বি টু দি পাওয়ার 0 দিয়ে, প্রত্যেকবারে 1 করে বাড়বে, লাস্টে আসবে বি টু দি পাওয়ার n অবধি। এই হচ্ছে ফর্মুলা। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। যদি এখানটায় a মাইনাস বি থাকতো তাহলে আমরা কি করতাম? যদি এখানটা লেখা থাকতো a মাইনাস বি হোল টু দি পাওয়ার n, তাহলে আমরা কি করতাম? প্রত্যেক কটায় nc0 nc1 nc2 এই পদটা যেরকমভাবে ছিল সেরকমভাবে থাকবে। এটা স্টার্ট হবে n থেকে,
প্রত্যেকবারে এনটা এক করে কমবে, লাস্টে আসবে এ জিরো অবধি। বিটা কি করব, বিটা স্টার্ট করব জিরো থেকে, প্রত্যেকবারে বিটা এক করে বাড়বে, লাস্টে আসবে বি টু দি পাওয়ার এন অবধি। এবার বলো যে এই মাইনাস সাইনটা তাহলে কোথায় গেল? এই মাইনাস সাইনটা নিয়ে আমরা কি করব? এই মাইনাস সাইনটাকে আমরা বি এর সঙ্গে বসিয়ে দেবো। এখানটা লিখবো মাইনাস বি টু দি পাওয়ার জিরো, মাইনাস বি টু দি পাওয়ার ওয়ান, মাইনাস বি টু দি পাওয়ার টু, লাস্টে লিখে দেবো মাইনাস বি টু দি পাওয়ার এন। মানে মাইনাস সাইন থাকলে কোনো রকম চিন্তার ব্যাপার নেই, আমরা শুধুমাত্র ওটাকে বি এর সাথে লিখে দেবো, মাইনাস সাইনটাকে বি এর সাথে লিখে দেবো, বাকিটা যেরকম ছিল ঠিক সেরকম থাকবে। আচ্ছা এবার বলো তো এনসি ওয়ান এনসি টু এই ভ্যালুগুলো কি? এনসি ওয়ান বলতে কি বোঝায়? এনসি ওয়ান মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু ওয়ান ফ্যাক্টোরিয়াল। আবার এনসি টু মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল। কি করলাম জায়গাটা বোঝো, এখানটায় এন ছিল বলে এখানটায় এন ফ্যাক্টোরিয়াল বসে গেছে, নিচটায় কত হচ্ছে এন মাইনাস এক ফ্যাক্টোরিয়াল, আর আলাদা করে লিখছি ইন্টু দিয়ে ওয়ান ফ্যাক্টোরিয়াল। এনসি টু বলতে কত হবে, এখানটায় এন ফ্যাক্টোরিয়াল বসে গেছে, এখানটায় বসবে এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল ইন্টু দিয়ে বসবে টু ফ্যাক্টোরিয়াল। আচ্ছা তাহলে এবার বলো তো এনসি থ্রি বলতে কি বোঝায়? এনসি থ্রি বলতে বোঝায় এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে তিনের ফ্যাক্টোরিয়াল। আবার এনসি ফোর ফ্যাক্টোরিয়াল বলতে কত হবে? এনসি ফোর বলতে কত হবে? এনসি ফোর বলতে হবে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল। আশা করি বুঝতে পেরেছো এগুলো মানেটা কি। এখানে একটা জিনিস বলে রাখি, ফ্যাক্টোরিয়াল মানেটা কি, ফ্যাক্টোরিয়ালটা কি জিনিস সেটা আমি এর আগে আলাদা ভিডিওতে বলেছিলাম। ধরে নেওয়া যাক চারের ফ্যাক্টোরিয়াল আছে, এর মানেটা হচ্ছে চার ইন্টু তিন ইন্টু দুই ইন্টু এক। পাঁচের ফ্যাক্টোরিয়াল রয়েছে, তো সেটা কত হবে? পাঁচ ইন্টু চার ইন্টু তিন ইন্টু দুই ইন্টু এক। আচ্ছা এবার ধরো কোনো একটা অঙ্কের হচ্ছে ফাইভ সি ওয়ান, এই ভ্যালুটা আমরা কি করে বার করব? ফাইভ সি ওয়ান বলতে হবে ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই ফাইভ মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু ওয়ান ফ্যাক্টোরিয়াল। তো ফাইভ ফ্যাক্টোরিয়াল ওপরে যেরকম ছিল সেরকম রইল, পাঁচ মাইনাস এক করলে হয়ে যাবে চারের ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে একের ফ্যাক্টোরিয়াল। এবার এটাকে আমরা কি করে সলভ করব? পাঁচের ফ্যাক্টোরিয়াল মানে কি? পাঁচ ইন্টু চার ইন্টু তিন ইন্টু দুই ইন্টু এক। চারের ফ্যাক্টোরিয়াল মানে কি? চার ইন্টু তিন ইন্টু দুই ইন্টু এক। আর একের ফ্যাক্টোরিয়াল মানে কি? শুধুমাত্র এক। তো এখান থেকে এই পার্টটা দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধুমাত্র পড়ে থাকছে পাঁচ। তোমাদের অত ভেঙে লিখতে হবে না, আমি আরেকটু সংক্ষেপে করে দিচ্ছি। ফাইভ সি টু আছে ধরো, তাহলে কি করব? ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই ফাইভ মাইনাস টু ফ্যাক্টোরিয়াল আবার টু এর ফ্যাক্টোরিয়াল, তাহলে কত হবে? পাঁচের ফ্যাক্টোরিয়াল মাইনাস করলে হয়ে যাচ্ছে তিনের ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে টু এর ফ্যাক্টোরিয়াল। এটাকে আমরা কি করব? নিচেকার সংখ্যাগুলোকে দেখব কোনটা বড় আছে, তিনের ফ্যাক্টোরিয়ালটা বড় রয়েছে, তাহলে আমরা কি করব? পাঁচটাকে ভাঙবো, মানে ফাইভ ফ্যাক্টোরিয়ালটাকে ভাঙবো। কীরকমভাবে ভাঙবো? ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল, তলাটায় লিখবো থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল, জায়গাটা বুঝবে। ফাইভ ফ্যাক্টোরিয়াল মানেটা কি? ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে পাঁচ ইন্টু চার ইন্টু তিন ইন্টু দুই ইন্টু এক, এটা হচ্ছে পাঁচের ফ্যাক্টোরিয়াল। তো আমরা কি করলাম? পুরোটা না ভেঙে আমরা এখানটায় এই পোর্শনটাকে আমরা তিনের ফ্যাক্টোরিয়াল লিখে দিয়েছি। কারণ দেখো এখানে ছিল তিন ইন্টু দুই ইন্টু এক, তো এটাকে লেখা যেতে পারে তিনের ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো তিনের ফ্যাক্টোরিয়ালটা ডাইরেক্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ক্যালকুলেশনটা একটু ইজি হয়ে গেল, আমাদের অত বড় সংখ্যাটাকে লিখতে হলো না। তাহলে এখানটা কত হচ্ছে? পাঁচ ইন্টু চার, আর নিচটায় কত বসবে? নিচটায় বসবে টু ফ্যাক্টোরিয়াল, মানে হচ্ছে টু ইন্টু ওয়ান, ক্যান্সেল করে দেবো, তাহলে পড়ে থাকছে 10। আমি আরেকটা বলছি, ধরে নেওয়া যাক রয়েছে 100C1, এর ভ্যালুটা কত হবে? ওপরটায় লিখবো 100 ফ্যাক্টোরিয়াল, নিচটায় লিখবো 100 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু লিখবো একের ফ্যাক্টোরিয়াল। 100C1 বলতে হচ্ছে এটা। তো আমরা কি করবো এবার?
আমরা কি 100 ফ্যাক্টোরিয়ালটাকে লিখবো যে 100 ইন্টু 99 ইন্টু 98 ইন্টু 97 ইন্টু 95 এরকমভাবে কি এক অব্দি লিখবো? এত অব্দি লিখবো না। প্রথমে ওপরটা যেরকম ছিল সেরকম রাখছি। 100 মাইনাস 1 করলে কত হচ্ছে? 99 ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে, আর 1 এর ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে। তো এখানে কোন সংখ্যাটা বড় রয়েছে? এই সংখ্যাটা বড় রয়েছে। তাহলে আমরা 100 ফ্যাক্টোরিয়ালটাকে কীরকমভাবে ভাঙবো? লিখবো 100 ইন্টু 99 ফ্যাক্টোরিয়াল। আমরা লিখবো 100 ইন্টু 99 ফ্যাক্টোরিয়াল। আর নিচটায় কত বসবে? নিচটায় বসবে 99 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। তো 99 ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে 100। নেক্সট আরেকটা করা যাক। ধরে নেওয়া যাক রয়েছে 100C3, এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে কি করব? এখানটা বসবে 100 ফ্যাক্টোরিয়াল, এখানটা বসবে 100 মাইনাস 3 এত ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাবে 100 ফ্যাক্টোরিয়াল, মাইনাস করলে হয়ে যাচ্ছে 97 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 এর ফ্যাক্টোরিয়াল। কোনটা বড় আছে? এটা বড় আছে। তাহলে আমরা 100টাকে কীরকমভাবে ভাঙবো? 100টাকে লিখবো 100 ইন্টু 99 ইন্টু 98, বাকিটাকে লিখে দেবো 97 ফ্যাক্টোরিয়াল বলে। বাকিটাকে লিখে দিচ্ছি 97 ফ্যাক্টোরিয়াল বলে। আর নিচটায় রয়েছে 97 ফ্যাক্টোরিয়াল, আর 3 এর ফ্যাক্টোরিয়ালটাকে আমরা ভেঙে দিচ্ছি। তাহলে কত হবে? 3 ইন্টু 2 ইন্টু 1। 97 ফ্যাক্টোরিয়ালটাকে ক্যান্সেল করা যাচ্ছে, 3 দিয়ে ক্যান্সেল করলে কত পড়ে থাকবে? 3 দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকছে 33। 2 দিয়ে ক্যান্সেল করবো, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 50 পড়ে থাকবে। লাস্টে এগুলোকে আমাদের মাল্টিপ্লাই করে দিতে হবে। কিছু জিনিস বলে রাখি, এই NCR এই ভ্যালুটা মানে 10C5, 10C2, 10C3 এই ভ্যালুগুলোকে তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটারে বার করা যায়, নির্ণয় করা যায়। তো তোমরা ক্যালকুলেটার ইউজ করে এই ভ্যালুগুলোকে বার করতে পারো, কিন্তু তবু আমি প্রসিডিওরটা শিখিয়ে রাখলাম। নেক্সট কিছু গাণিতিক উদাহরণ দেখা যাক। এখানে বলেছে 4x মাইনাস ওয়াই বাই 4 হোল টু দি পাওয়ার 4 এর ভ্যালুটা কত হবে? তাহলে আমরা কি করব? এখানটায় বসবে, এখানটা যেহেতু রয়েছে a মাইনাস বি হোল টু দি পাওয়ার 4, তাহলে এখানটা কি হতো? এখানটায় বসবে a টু দি পাওয়ার 4 প্লাস 4c1, এর পাওয়ারটা 1 কমবে, বি এর পাওয়ারটা 1 বাড়বে, মানে এখানে বি 0 ছিল, বিটা 1 বাড়লো। নেক্সট কত হবে? 4c2, এর পাওয়ারটা আরও 1 কমবে, তাহলে কত হচ্ছে? 2 হয়ে যাচ্ছে, বি এর পাওয়ারটা 1 বাড়ছে। তারপর হচ্ছে 4c3, তাহলে কত হচ্ছে? এর পাওয়ারটা আরও 1 কমবে, বি এর পাওয়ারটা আরও 1 বাড়ছে। তারপর হচ্ছে 4c4, এখানে এটা 0 হয়ে যাবে, বিটা 4 হয়ে যাবে। এটাই হচ্ছে ফর্মুলা। আমাদের এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে দেখো, যেহেতু মাইনাস সাইন রয়েছে, তাহলে বি এর সঙ্গে একটা করে মাইনাস বসবে। এত অবধি অসুবিধা নেই কোনো রকম। তাহলে আমরা কি করব? এর জায়গায় বসিয়ে দেবো 4x। আমরা এর জায়গায় বসিয়ে দিচ্ছি 4x, আর বি এর জায়গায় কত লিখবো? বি এর জায়গায় লিখবো y বাই 4। বি এর জায়গায় লিখবো y বাই 4। আশা করি জায়গাটা বুঝতে পারলে। আমরা ডাইরেক্ট লিখতে পারতাম, আমি তোমাদের বোঝবার সুবিধার জন্য আমি প্রথমে এ বি দিয়ে লিখেছিলাম। এই যে a টু দি পাওয়ার 4 প্লাস 4c1 a কিউব বি প্লাস 4c2, এর পাওয়ারটা আরও 1 কমলো, বি এর পাওয়ারটা 1 বাড়লো। 4c3, এর পাওয়ারটা আরও 1 কমছে, বি এর পাওয়ার 1 বাড়ছে। 4c4, এর পাওয়ারটা 0 হয়ে গেছে, বি এর পাওয়ারটা আরও 1 বেড়েছে। এই ফর্মুলাটাকে আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তো সবার আগে আমাদের কী কী লাগবে? 4c1, 4c2, 4c3, 4c4 এর ভ্যালু লাগবে। আমরা ক্যালকুলেটার ইউজ না করেই ভ্যালুগুলোকে বার করছি। 4c1 বলতে কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল, নিচটায় পড়ে থাকছে 3 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানটা হচ্ছে 4 ইন্টু 3 এর ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়ালটাকে লিখতে পারি 4 ইন্টু 3 এর ফ্যাক্টোরিয়াল, নিচটায় বসবে 3 এর ফ্যাক্টোরিয়াল, এখানটায় পড়ে থাকছে 1, 3 এর ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে 4। তাহলে 4c1 ইকাল টু আমরা পেয়ে গেলাম 4।
4c2 বলতে কত হবে 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 2 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে কত বসবে 4 ফ্যাক্টোরিয়াল, এখানটা হয়ে যাবে 2 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 এর ফ্যাক্টোরিয়ালটাকে লেখা যেতে পারে 4 ইন্টু 3 ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল, একটা 2 এর ফ্যাক্টোরিয়ালকে রেখে দিলাম, এই 2 এর ফ্যাক্টোরিয়ালটাকে লিখছি 2 ইন্টু 1, এটা ক্যান্সেল হয়ে যাবে, 2 দিয়ে আমি এটাকে ক্যান্সেল করছি, তাহলে পড়ে থাকবে 2, মাল্টিপ্লাই করলে হচ্ছে 6, তাহলে আমরা 4c2 পেয়ে গেছি। 4c3 কত হবে 4c3টা হয়ে যাবে 4 ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 3 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 3 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে কত হবে 4 ফ্যাক্টোরিয়াল, নিচটা হয়ে যাচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 এর ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা লিখতে পারি 4 ইন্টু 3 এর ফ্যাক্টোরিয়াল, নিচটা পড়ে থাকছে 1 ইন্টু 3 এর ফ্যাক্টোরিয়াল, 3 এর ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে 4। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে 4c4 4c5 ncn এই সবকটার ভ্যালু হচ্ছে 1, এই সবকটার ভ্যালু হচ্ছে 1, আবার একই রকমভাবে nc0 মানে 4c0 4c 5c0 10c0 100c0 সবকটার ভ্যালু হচ্ছে 1, nc0 ভ্যালু হচ্ছে 1, তাহলে আমরা কি কি পেলাম 4 পেয়েছি 6 পেয়েছি আর 4 পেয়েছি। নেক্সট স্টেপে আমরা কি করব 4 এর কিউব করলে কত হচ্ছে 4 এর পাওয়ারে 4, 4 এর পাওয়ারে 4 মানে কত হচ্ছে এখানটা হয়ে যাবে 256, x টু দি পাওয়ার হয়ে যাচ্ছে 4, c4 এই 4c1 বলতে হচ্ছে 4, এই ভ্যালুটা বেরিয়ে গেছে 4, 4 এর কিউব মানে হচ্ছে 64, এখানটা হবে x কিউব, এটা কত হচ্ছে y বাই 4, 4টাকে ক্যান্সেল করতে পারবো, 4c2 মানে কত বেরিয়েছে এটা বেরিয়েছে 6, 4 এর স্কোয়ার মানে হচ্ছে 16, এটা হচ্ছে x স্কোয়ার। আচ্ছা, মাইনাস ওয়াই এর স্কোয়ার করলে কত হবে মাইনাস ওয়াই এর স্কোয়ার করলে হয়ে যাবে প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচটায় কত হবে 4 গুণ 4, 4 গুণ 4 মানে হয়ে যাচ্ছে 16, 16 দিয়েই 16টাকে ক্যান্সেল করা যাবে। নেক্সট স্টেপে কি হচ্ছে এটা আগের লাইন ছিল, হ্যাঁ আমরা পরের লাইনটা এখানটা লিখছি, বাকিটা এখানটা লিখছি। 4c3 বলতে হচ্ছিল 4, এটা হচ্ছে 4x মাইনাস ওয়াই, তার কিউব করলে কত হবে মাইনাস ওয়াই কিউব হয়ে যাবে, আর 4 এর কিউব করলে কত হবে 64 হয়ে যাবে। 4c4 মানে হচ্ছে 1 মাইনাস ওয়াই তার পাওয়ারে রয়েছে 4, মাইনাস ওয়াই এর পাওয়ারে 4 রয়েছে, তাহলে কত হবে প্লাস ওয়াই 4 বসবে, আর 4 এর পাওয়ারে রয়েছে 4, তাহলে হয়ে যাচ্ছে 256। এখানটা দেখো 4 আর 4 হয়ে যাচ্ছে 16, সেটাকে দিয়ে আমি 64টাকে ক্যান্সেল করলাম, তাহলে তলায় একটা 4 পড়ে থাকবে, তাহলে কত হচ্ছে তাহলে পড়ে থাকছে 256, x টু দি পাওয়ার 4। আচ্ছা, প্লাসে মাইনাসে সাইনটা কি হবে প্লাসে মাইনাসে সাইনটা হয়ে যাবে মাইনাস, মানে এই প্লাসটার সাথে এই মাইনাসটাকে মাল্টিপ্লাই করলে সাইনটা বসবে মাইনাস, এখানটা বসছে 64x কিউব ওয়াই মাইনাস 64x কিউব ওয়াই। নেক্সট দেখো এখানটায় পড়েছে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে কত হচ্ছে প্লাসে মাইনাসে হয়ে যাচ্ছে মাইনাস ওয়াই কিউব বাই 4, প্লাস দিয়ে কত হচ্ছে প্লাস দিয়ে হয়ে যাচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4 বাই 256, এটা হয়ে গেল আনসার, মানে বিস্তৃত করলে এটা আমরা পেয়ে যাব। আচ্ছা, আমরা এখানটা একটা ভুল করেছি, এটা 6 ছিল, এই যেখানটা 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল আমি এখানটা ভুল করে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে দিয়েছি, এটা হচ্ছে বিস্তৃত করলে আনসারটা। এবার আমাদের কি বলেছে x এর জায়গায় ভ্যালু বসাতে বলেছে, কত x এর জায়গায় আর y এর জায়গায় কত বসাবে সেটা আমাদের বলে দেয়নি, আমাদের বলেছে 39.75 হোল টু দি পাওয়ার 4 এর ভ্যালুটা বার করতে বলেছে, আমাদের 39.75 হোল টু দি পাওয়ার 4 এই ভ্যালুটাকে বার করতে বলেছে। তাহলে আমরা কি করব, কোশ্চেনটা কি ছিল দেখো, কোশ্চেনটা ছিল 4x মাইনাস ওয়াই বাই 4 হোল টু দি পাওয়ার 4, আমি এখানে x এর জায়গায় কত বসাবো, আমি x এর জায়গায় 10 বসাচ্ছি আর y এর জায়গায় 1 বসাচ্ছি, তাহলে কত হবে দেখো, আমি যদি x এর জায়গায় 10 বসিয়ে দিই y এর জায়গায় 1 বসিয়ে দিই তাহলে আমি এটা পাচ্ছি, তাহলে এটা কত হচ্ছে 40 মাইনাস 0.25 হোল টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 39.75 হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, আমরা যদি x এর জায়গায় 10 আর y এর জায়গায় যদি 1 বসাই
তাহলে আমরা যে আনসারটা পাবো সেটা হচ্ছে 39.75 হোল টু দি পাওয়ার 4 এর আনসার। তাহলে আমাদের কি করতে হবে, এই জায়গাটায় এক্সের জায়গায় আমরা 10 বসিয়ে দেবো আর ওয়াইয়ের জায়গায় 1 বসিয়ে দেবো, নিয়ে মাল্টিপ্লাই করে প্লাস মাইনাস করব। যে আনসারটা পাবো সেটা হচ্ছে 39.75 হোল টু দি পাওয়ার 4 এর আনসার। এটা তোমরা নিজেরা করতে পারবে, ভ্যালু বসাতে পারবে নিজেরা। আমাদের এখানে জিজ্ঞেস করা হচ্ছে 1.02 হোল টু দি পাওয়ার 8 এর ভ্যালুটা কত হবে। তো আমরা কি করব, আমরা এটাকে ভেঙে নিচ্ছি একটু, 1 প্লাস 0.02 হোল টু দি পাওয়ার 8 এরকমভাবে ভেঙে নিলাম। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে আমরা এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, এখানটা লিখবো 8c0 এ টু দি পাওয়ার 8, বি হচ্ছে 0, 8c1 এ টু দি পাওয়ার 8 মাইনাস 1 মানে 7 বসবে, বিটা বসবে 1, আবার 8c2 a6 b2, 8c3 a5 b হচ্ছে 3, 8c4 a4 b হচ্ছে 4, 8c5 a হচ্ছে 3 b হচ্ছে 5, 8c6 a হচ্ছে 2 b হচ্ছে 6। নেক্সট বসবে 8c7 a1 b হচ্ছে 7, তারপরে বসবে 8c8 a0 b হচ্ছে 8। তো এখানে আমরা এর জায়গায় কত লিখবো, এর জায়গায় আমরা 1 বসিয়ে দিচ্ছি। তাহলে যতগুলো জায়গায় এ ছিল সবকটা জায়গায় আমরা 1 বসিয়ে দিচ্ছি। আর বি এর জায়গায় কত লিখবো, বি এর জায়গায় লিখে দেবো 0.02, বি এর জায়গায় বসিয়ে দেবো 0.02। আমরা এর জায়গায় 1 লিখে দিলাম, বি এর জায়গায় লিখে দিচ্ছি 0.02। আশা করি কোনো জায়গায় অসুবিধা নেই। আমি তোমাদের বোঝবার সুবিধার জন্য আমি প্রথমে ফর্মুলাটাকে এ বি দিয়ে লিখে নিয়েছিলাম। এবার এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে। এটা কিন্তু একটাই লাইন রয়েছে, ঠিক আছে, এখান থেকে স্টার্ট হচ্ছে এত অব্দি একটাই লাইন রয়েছে, আমরা ভুল করে আলাদা লাইনে লিখে দিও না। তো সবার আগে আমাদের বার করতে হবে কি, 8c1 8c2 এই ভ্যালুগুলোকে বার করতে হবে। তো 8c1 বলতে কত হচ্ছে, 8c1 বলতে হবে 8 ফ্যাক্টোরিয়াল বাই 8 মাইনাস 1 ইন্টু হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে কত বসবে, 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, নিশ্চয়ই হয়ে যাবে 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে 7 ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 8। 8c2 বলতে কত হবে, 8c2 বলতে হবে 8 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, একবারে লিখলাম। আচ্ছা, এটাকে লেখা যেতে পারে 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, তোলাটায় বসবে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ইন্টু 1, এটা ক্যান্সেল হয়ে যাবে, 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এটা 4 পড়ে থাকবে, তাহলে হয়ে যাচ্ছে 28। আবার আমাদের বার করতে হবে 8c3 এর ভ্যালু, তাহলে কত হবে, এটা বসবে 8 ফ্যাক্টোরিয়াল, এখানটা বসবে 5 ফ্যাক্টোরিয়াল, এখানটা বসবে 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে কত হবে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, তোলাটায় বসছে 5 ফ্যাক্টোরিয়াল, এখানটা বসবে 3 ইন্টু 2 ইন্টু 1, তো 5 ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল হয়ে যাবে, 3 আর 2কে দিয়ে 6টাকে ক্যান্সেল করতে পারবো, তাহলে হয়ে যাচ্ছে 56। তো এরকমভাবে তোমাদের বাকি ভ্যালুগুলোকে বার করতে হবে। নেক্সট আমরা কি করবো, এই ভ্যালুগুলোকে আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে প্রথমটায় কত বসছে, 8c0 বলতে কত হচ্ছে, 8c0 বলতে হচ্ছে 1, তাহলে এই ভ্যালুটা হয়ে যাচ্ছে 1, এটা হয়ে যাচ্ছে 1, এটা হয়ে যাচ্ছে 1, তাহলে প্রথমটা শুধুমাত্র 1 বসছে। 8c1 বলতে কত বেরিয়েছে, এটা বেরিয়েছে 8, তার সাথে এখানটায় 1 মাল্টিপ্লাই করতে হচ্ছে, আর তার সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে 0.02। আবার 8c2 বলতে কত বসছে, 8c2 বলতে হচ্ছে 28, তাহলে এটা বসবে 28 ইন্টু, এটা হয়ে যাচ্ছে 1, এখানটায় কত হবে 0.2 ইন্টু 0.2, 0.02 ইন্টু 0.02 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কত হবে 0.0004। নেক্সট স্টেপে কত হবে, নেক্সট স্টেপে আমাদের 8c3 এই ভ্যালুটাকে বসাতে হবে। 8c3 বলতে কত বেরিয়েছিল, 8c3 বলতে বেরিয়েছে 56,
এই ভ্যালুটা কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1। আবার 0.02 এর কিউব বলতে কত হবে, এখানটা বসবে 0.000008। আমরা আর ক্যালকুলেশন করছি না, কেন করছি না, কারণ দেখো এখানটা রয়েছে 0.02, তার পাওয়ার হচ্ছে 4, মানে পয়েন্টের পরে 6খানা 0, তারপরে 16 বসবে, মানে এটাকে যদি আমরা ভাঙি সেক্ষেত্রে সংখ্যাটা অনেক ছোট সংখ্যা হয়ে যাবে, আবার এটাকে ভাঙলে আরও ছোট হবে। তো সেই কারণে আমরা অত ছোটোর দিকে যাচ্ছি না, আমরা এই প্রথম 4খানা পদকে নিয়ে আমরা ক্যালকুলেশনটা করছি। এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে প্লাস করি তাহলে কত পাবো, মাল্টিপ্লাই করে এবং প্লাস করলে পাবো 1.171648, এরকমভাবে চলতে থাকছে। তো আমরা কি করব, এটাকে একটা রাউন্ড ফিগারে আমরা ধরে নেব। রাউন্ড ফিগারে কীরকমভাবে করবো, আমরা এই সংখ্যাটাকে দেখছি, এটা যেহেতু 5-এর বেশি রয়েছে তাহলে আগের সংখ্যাটাকে 1 বাড়িয়ে দেবো, আসন্ন মান করলাম, অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আমরা এই সংখ্যাটাকে দেখলাম, এটা যেহেতু 5-এর বেশি ছিল তাই আগেরটাকে 1 বাড়িয়ে দিয়েছি। কথাটা বুঝতে পারলে? আমরা ভেঙেছিলাম, আমরা ক্যালকুলেশনটা করেছি এত অবধি, কারণ তারপরের সংখ্যাগুলো খুবই ছোট সংখ্যা চলে আসছিল, তো অত বড় ক্যালকুলেশন বাড়িয়ে লাভ নেই। তো লাস্টে কী করা হচ্ছে, যোগ বিয়োগ করা হচ্ছে, সেখান থেকে আমরা পেয়ে গেলাম 1.1714648। তো আমরা কী করেছি, এটাকে একটা রাউন্ড ফিগারে চেঞ্জ করে দিয়েছি, তাহলে পাওয়া যাচ্ছে 1.172। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে যে 2x প্লাস 1/3x² হোল টু দি পাওয়ার 9, এটার এক্স বর্জিত পদটাকে আমাদের বার করতে বলেছে। তাহলে আমরা কি করব, এখানে আমাদের এক্স বর্জিত পদটাকে বার করতে বলেছে, এটাকে দুরকমভাবে করা যেতে পারে। আমরা প্রথমে এটাকে ফর্মুলায় ভেঙে দেবো। তাহলে কি করব, 9c0 প্লাস 9c1 প্লাস 9c2। তোমরা যদি এরকমভাবে পরীক্ষার সময় করো তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে, ভুল যাওয়ার পসিবিলিটিস কমে যাবে। নাইন সি সিক্স, 9c7, 9c8, 9c9। নেক্সট কত লিখবো, নেক্সট লিখবো 2x হোল টু দি পাওয়ার 9, 2x হোল টু দি পাওয়ার 8, 2x হোল টু দি পাওয়ার 7, 2x হোল টু দি পাওয়ার 6, 2x হোল টু দি পাওয়ার 5, 2x হোল টু দি পাওয়ার 4, 2x হোল টু দি পাওয়ার 3, 2x হোল স্কোয়ার, 2x হোল টু দি পাওয়ার 1, 2x হোল টু দি পাওয়ার 0, 1/3x² হোল টু দি পাওয়ার 0, 1/3x² হোল টু দি পাওয়ার 1, 1/3x² হোল টু দি পাওয়ার 2, 1/3x² হোল টু দি পাওয়ার 3, 1/3x² হোল টু দি পাওয়ার 4, 1/3x² হোল টু দি পাওয়ার 5, 1/3x² হোল টু দি পাওয়ার 6, 1/3x² হোল টু দি পাওয়ার 7, 1/3x² হোল টু দি পাওয়ার 8, 1/3x² হোল টু দি পাওয়ার 9। তোমরা যদি এরকমভাবে সাজাও তাহলে সেক্ষেত্রে ভুল যাওয়ার পসিবিলিটিস অনেক কম থাকবে। এবার আমাদের বলেছে এক্স বর্জিত পদটাকে নির্ণয় করতে, তাহলে কি করব, এখানে এক্স এর পাওয়ার রয়েছে 9, এখানটা x² থাকছে না, 0 রয়েছে, তাহলে এখান থেকে এক্স বর্জিত পদ আমরা পাবো না, তাহলে এটা হচ্ছে না। নেক্সট এখানে রয়েছে এক্স এর পাওয়ারে 8, এখানে রয়েছে এক্স এর পাওয়ারে স্কোয়ার, ক্যান্সেল করলে পড়ে থাকবে x টু দি পাওয়ার 6, তাহলে এটাও হবে না। এখানে রয়েছে এক্স এর পাওয়ারে 7, এখানটা রয়েছে x², তার পাওয়ারে রয়েছে 2, তাহলে হয়ে যাচ্ছে x টু দি পাওয়ার 4, ওপরে রয়েছে x টু দি পাওয়ার 7, নিচে রয়েছে x টু দি পাওয়ার 4, এটাও হচ্ছে না। এখানে রয়েছে x6, x টু দি পাওয়ার 6, আর এখানটায় কত রয়েছে x², তার পাওয়ারে রয়েছে 3, তাহলে নিচটাতে হয়ে যাচ্ছে x টু দি পাওয়ার 6। কথাটা বুঝতে পারলে, এখানে রয়েছে x², আর বাইরেটা রয়েছে 3, তাহলে হয়ে যাচ্ছে x টু দি পাওয়ার 6, ইন্টু দিয়ে রয়েছে x টু দি পাওয়ার 6, তাহলে এটা হবে, এটা হচ্ছে একটা এক্স বর্জিত পদ। আবার এখানে রয়েছে এক্স এর পাওয়ারে 5, আর এখানটায় কত হবে, এখানটায় হয়ে যাবে 2 আর 4 8, ক্যান্সেল করলে 0 হচ্ছে না, ক্যান্সেল করলে এক্স এর পাওয়ারটা 0 হচ্ছে না। এখানে রয়েছে এক্স এর পাওয়ারে 4, আর এখানে রয়েছে এক্স এর পাওয়ারে 10, ক্যান্সেল করলে 0 আসছে না।
এখানে রয়েছে 3, এখানে রয়েছে 12, তাহলেও হচ্ছে না। এখানটাতে রয়েছে 2, এখানটাতে রয়েছে 2 দুগুণে 2 সাথে 14, ক্যান্সেল করলে 0 আসছে না। এখানে রয়েছে এক্সের পাওয়ারে 1, এখানে রয়েছে এক্সের পাওয়ারে 16, ক্যান্সেল করলে 0 আসছে না। ওপরটাতে এখানে এক্স নেই, এক্সের পাওয়ারে 0 রয়েছে, আর এখানটায় নিচটাতে রয়েছে এক্সের পাওয়ারে 9, মানে এক্স স্কোয়ার তার পাওয়ারে রয়েছে 9, তাহলে হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 18, তাহলে এটাও 0 আসছে না। তাহলে এক্স বর্জিত পদ বলতে শুধুমাত্র আমরা এই পদটাকেই পেয়ে যাব। এক্স বর্জিত পদ বলতে শুধুমাত্র হচ্ছে এই পদটা। তাহলে কত হচ্ছে, তাহলে এক্স বর্জিত পদ ইকাল টু হয়ে যাচ্ছে 9c3 2x হোল টু দি পাওয়ার 6 ইন্টু দিয়ে বসবে 1/3x স্কোয়ার হোল কিউব। তাহলে এখান থেকে কত হচ্ছে 9c3 করলে 9c3 করলে কত হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল, নিচটায় বসবে 9 - 3, তাহলে হয়ে যাচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। 9 ফ্যাক্টোরিয়াল মানে কত 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, এখানটা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ইন্টু 2। 6 ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3 দিয়ে 9কে ক্যান্সেল করলে পড়ে থাকবে 3, 2 দিয়ে ক্যান্সেল করছি তাহলে এটা পড়ে থাকবে 4, তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এটা হচ্ছে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 84, মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 84। 2 টু দি পাওয়ার 6 এটাকেও মাল্টিপ্লাই করতে হবে, এক্স টু দি পাওয়ার 6 নিচটায় রয়েছে 3 পাওয়ারে 3, 3 পাওয়ারে 3 ইন্টু দিয়ে বসছে এক্সের পাওয়ারে হচ্ছে 6, এক্সের পাওয়ারে হচ্ছে 6, মানে এখানে এক্স স্কোয়ার ছিল আর বাইরেটা ছিল 3, তাহলে এক্সের পাওয়ারে 6 হয়ে যাবে। তাহলে কি করব, ক্যান্সেলিং করব। আচ্ছা এখানে 3টে 3 ছিল, আমি একটা 3 কাটছি, এটা পড়ে থাকছে 3 স্কোয়ার, 84টাকে 3 দিয়ে ডিভাইড করছি, তাহলে কত পড়ে থাকবে, এখানটা পড়ে থাকবে 2 আর এখানটা পড়ে থাকবে 8, 28 হয়ে যাচ্ছে, আর ক্যান্সেল করা যাবে না। তাহলে ওপরটা মাল্টিপ্লাই করতে হবে 28, 2 এর পাওয়ারে হচ্ছে 6, দুটো 2কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 4, 3টাকে করলে 8, 16, 32, 64, তাহলে এটা হচ্ছে 64, আর নিচটায় হচ্ছে 9। এক্স টু দি পাওয়ার 6টা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এক্স বর্জিত পদ হচ্ছে এটা। লাস্টে এটাকে আমাদের মাল্টিপ্লাই করে দিতে হবে। আশা করি বুঝতে পারলে যে আমরা কি করে এক্স বর্জিত পদটাকে বার করলাম। আচ্ছা আরেকটা প্রসিডিওরও রয়েছে, এখানে বলছিল 2x প্লাস 1/3x স্কোয়ার ইকাল হোল টু দি পাওয়ার 9, 2x প্লাস 1/3x স্কোয়ার হোল টু দি পাওয়ার 9। তো এটার এক্স বর্জিত পদটাকে বার করতে হবে, তাহলে আমরা কি করব, আমরা ধরে নিচ্ছি এক্স বর্জিত পদটা হবে TR+1, এই পদটা হচ্ছে এক্স বর্জিত পদ। TR+1 পদটা কত হবে, 9CR বসবে, এটা হচ্ছে ফর্মুলা, a প্লাস বি হোল টু দি পাওয়ার 9 বা হোল টু দি পাওয়ার n, a প্লাস বি হোল টু দি পাওয়ার n রয়েছে, তার R+1তম পদটা কত হবে, তার R+1তম পদটা কত হবে, এখানটা হবে NCR a টু দি পাওয়ার n-r b টু দি পাওয়ার r, এটা হচ্ছে ফর্মুলা। কথাটা বুঝতে পারলে, প্লাস বি হোল টু দি পাওয়ার r, তো সেটার আমাদের টি প্লাস আরতম পদটাকে বার করতে হবে, সেটা হয়ে যাবে NCR a টু দি পাওয়ার n-r ইন্টু বি টু দি পাওয়ার r। তাহলে আমরা এখানে সেই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি, তাহলে কত বসবে এখানটায়, এখানটায় বসবে 2x হোল টু দি পাওয়ার 9 - r আর 1/3x স্কোয়ার হোল টু দি পাওয়ার r। তাহলে 9CRটাকে একটা সাইডে রাখলাম, 2 টু দি পাওয়ার 9 - rটাকে আলাদা করে রাখছি, 1/3 হোল টু দি পাওয়ার rটাকে আলাদা করে রাখছি, তাহলে কত পড়ে থাকছে, এক্স টু দি পাওয়ার 9 - r পড়ে থাকছে, আর এখান থেকে পড়ে থাকছে 1/x স্কোয়ার হোল টু দি পাওয়ার r, এটা পড়ে থাকছে। তাহলে কত হচ্ছে 9CR 2 টু দি পাওয়ার 9 - r ইন্টু 1/3 হোল টু দি পাওয়ার r, তাহলে এটা কত হচ্ছে, ইন্টু দিয়ে বসছে এক্স টু দি পাওয়ার 9 - r, বাই দিয়ে বসছে এক্স স্কোয়ার ইন্টু r, মানে এই 2 এর সঙ্গে 8টা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে বসবে এক্স এর পাওয়ারে বসবে 2r, এক্স এর পাওয়ারে বসবে 2r। আচ্ছা আমাদের এখানে বলেই দিয়েছিল যে এই পদটা হচ্ছে এক্স বর্জিত পদ, এই পদটা বলে দিয়েছিল এক্স বর্জিত পদ, তাহলে এই জিনিসটা ইকাল টু হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 0। তাহলে আমরা লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার 9 - r বাই এক্স টু দি পাওয়ার 2r ইকাল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার 0। তাহলে কত হবে, এক্স টু দি পাওয়ার 9 - r মাইনাস 2r ইকাল টু হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 0,
তাহলে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 3r ইকাল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার 0। তাহলে এখান থেকে লেখা যেতে পারে 9 মাইনাস 3r ইকাল টু হচ্ছে 0। তাহলে মাইনাস 3r ইকাল টু কত হবে মাইনাস 9, আর ইকাল টু কত হবে 9/3, ক্যান্সেল করলে পড়ে থাকছে 3। তাহলে আমরা আর এর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে এক্স বর্জিত পদটা কী হবে, এখানে যে 8টা ছিল এইটুকুনি জায়গাটাতে আমরা আর এর জায়গায় ভ্যালু বসিয়ে দেবো। তাহলে কত হবে, এখানটায় কত ছিল, এখানটা ছিল 9cr 2 টু দি পাওয়ার 9 মাইনাস r ইন্টু 1/3 হোল টু দি পাওয়ার r। আরের জায়গায় কত বসবে, আরের জায়গায় বসবে 3। তাহলে কত হচ্ছে 9c3 2 টু দি পাওয়ার 9 মাইনাস 3 ইন্টু 1/3, তার পাওয়ারে বসছে 3। তো আমাদের এটাকে সলভ করতে হবে, সলভ করলেই আনসারটা বেরিয়ে যাবে। আশা করি জায়গাটা বুঝতে পারলে। আমরা ধরে নিলাম যে টি আর প্লাস 1তম পদটা হচ্ছে এক্স বর্জিত, তো সেখান থেকে আমরা শুধুমাত্র এক্স এর পোর্শনটাকে বার করেছি। তো এক্স বর্জিত পদ মানে কি, এই জায়গাটা 0 হয়ে যাবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 0। সেখান থেকে সলভ করে আমরা আর এর ভ্যালুটাকে পেয়ে গেলাম। লাস্টে আমরা এই জায়গাটায় আর এর জায়গায় আর এর ভ্যালুটাকে বসিয়ে দিয়েছি। সলভ করে যেটা পাবো সেটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরও অঙ্ক নিয়ে আলোচনা করবো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।